দোয়া করেছি একদিকে, আরেকদিকে আল্লাহ মাহমুদ শফির নেতৃত্বে হেফাজত ইসলামের 13 দফার প্রথম দফা রেখেছি। আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাসকে স্থাপন করতে হবে। 2013 সাল থেকে আন্দোলনের মাঠে ছিলাম। তারা বক্তৃতা দিয়ে বলেছেন খেলা হবে। যখন তোমরা বলছো খেলা হবে, তখন আমরা খেলার মাঠে ছিলাম। তোমরা জেলখানায় নিয়েছ, জেলের ভিতরেও খেলার মাঠে ছিলাম, জেল থেকে বের হয়ে খেলার মাঠে ছিলাম। জেলে যখন গেছি, জেলের আগে আপনাদের সামনে বক্তৃতা করেছি, গলার আওয়াজ কি বেশ কম ছিল না? একই আওয়াজ। জেল থেকে বের হওয়ার পরে যে বক্তৃতা করেছি, তার মধ্যে কি কথার মধ্যে কোনো বেশ কম? তাইলে আমরা জেলে যাওয়ার আগেও খেলার মাঠে ছিলাম, জেল থেকে বের হয়েও খেলার মাঠে ছিলাম। তোমরা 15টা বৎসর পর্যন্ত আমাদের সাথে খেলছো পুলিশ লীগের অস্ত্রের বিনিময়ে। তোমাদের দলীয় কোনো শক্তি নাই। আমরা তখন বলেছি তোমরা বাদ দিয়া পুলিশগুলিকে বাদ দিয়ে আসো, পুলিশের অস্ত্র বাদ দিয়ে আসো। কিন্তু তোমরা পুলিশকে সাথে নিয়ে আমাদের উপর অত্যাচার বিচার করেছো। শাপলা চত্বরে পুলিশের সাথে কাঁধে কাঁধ মিলে পুলিশের গুলি দিয়ে, পুলিশের রাইফেলার বন্দুক দিয়ে আমাদের বুককে ঝাঁঝরা করে দিয়েছো। আজকে পুলিশ তোমাদের সাথে নাই। আসো দেখি কত দানে কত চাউল। চূড়ান্ত খেলা তোমাদের সাথে হবে। আমার বন্ধুগণ, সেই 15 বৎসর পর্যন্ত আমরা খেলার মাঠে থেকে যাদেরকে ক্ষমতার থেকে সরাই দিয়েছি, আজকে অন্তর্বর্তীকালীন সরকার আমাদের রক্তের উপর দাঁড়ায় ক্ষমতায়। কি বলেন? কথা বলেন না কেন? অন্তর্বর্তীকালীন সরকার শাপলা চত্বরের রক্তের উপরে, অন্তর্বর্তীকালীন সরকার 2024-এর ছাত্র জনতার আন্দোলনের আবু সাইদ জীবন দিয়েছে, মুক্ত জীবন দিয়েছে, হাজার হাজার জীবন দিয়েছে। তাদের রক্তের উপর দাঁড়ায়া আমরা আপনাদেরকে ক্ষমতায় বসেছি। আপনারা সংবিধান সংস্করণের জন্যে কমিশন গঠন করেছেন। আজকের জনসমুদ্রে মাদবদী উলামা পরিষদের মাহফিল থেকে সর্বপ্রথম দাবি জানাতে চাই, সংবিধান যারা সংস্কার করবে, সংবিধানের সর্বপ্রথম আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস আবার লিখিত হইতে হবে। রাজি থাকলে হাত তুলে দেখান। রাজি আছেন? রাজি আছেন? 2 নম্বর কথা বলতে চাই, হাত নামান। যদি রাজি থাকেন তাইলে সমর্থন দিবেন। 92% মুসলমানের দেশে রাষ্ট্র পরিচালনার জন্য সংবিধান হবে। সংবিধানে কোরআন হাদিস ইসলামী শরীয়তের সাথে সাংঘর্ষিক কোনো শব্দ থাকতে পারবে না। রাজি আছেন? রাজি আছেন? রাজি আছেন? 3 নম্বর কথা বলতে চাই, বাংলাদেশের সংবিধানে কেউ যদি আল্লাহকে গালি দেয়, কেউ যদি রাসূলকে গালি দেয়, কেউ যদি কোরআনের বিরুদ্ধে কথা বলে, কেউ যদি হাদিসের বিরুদ্ধে কথা বলে, কেউ যদি সাহাবায়ে কেরামের বিরুদ্ধে কথা বলে, কেউ যদি ইসলামের বিরুদ্ধে কটূক্তি করে, সংবিধানে পরিষ্কার লেখা থাকতে হবে তার সর্বোচ্চ শাস্তি হলো ফাঁসির কাস্টে ঝুলাইয়া দেওয়া। ফাঁসির কাস্টে ঝুলাইয়া দেওয়া। আপনারা একমত? 3 নম্বর 4 নম্বর কথা বলতে চাই, 4 নম্বর কথা বলতে চাই। জানি না উলামা পরিষদের তারা একমত কিনা। 92% মুসলমানের দেশ বাংলাদেশ। মাদ্রাসায় যারা পড়ে তাদের জন্য উজুর ফরজ, জানা ফরজ। ভালো করে বুঝেন, যারা মাদ্রাসায় পড়ে তাদের জন্য উজুর ফরজ, গোসলের ফরজ, তায়াম্মুমের ফরজ, পাক না পাক, হালাল হারাম জানা তাদের জন্য ফরজ। কিন্তু যেই ছেলেটা মাদ্রাসায় পড়ে তারই আরেক ভাই পড়ে স্কুলে। মাদ্রাসায় যেটা পড়ে সেটার নাম আব্দুর রহমান, যেটা স্কুলে পড়ে সেটার নাম আব্দুর রহিম। ওই আব্দুর রহিম যে স্কুলে পড়ে তার জন্য উজুর ফরজ জানা দরকার নাই তো? হ্যাঁ, দরকার আছে? দরকার আছে। এবার জিজ্ঞেস করতে চাই, মাদ্রাসায় বেশি পড়ে না স্কুলে বেশি পড়ে? হ্যাঁ, কত বেশি? কত বেশি? গত রমজানের পূর্বে বাংলাদেশের হাইয়াতুল উলিয়া লিল জামিয়াতিল কওমিয়া অল বাংলাদেশের সমস্ত ছোট বড় বুটগুলি একত্রিত হয়ে যেই বুট গঠিত হয়েছে, সেই বুটের অধীনে অল বাংলাদেশের দাউরে হাদিসের পরীক্ষা হয়েছে। সেই পরীক্ষায় ছাত্র ছাত্রী সংখ্যা মাত্র 32,000। 32,000। একই টাইমে মেট্রিক পরীক্ষা হয়েছে। মেট্রিক পরীক্ষার ছাত্র সংখ্যা 20 লাখ। সামান্য বেশ কম। জি, এবার আপনাদের জিজ্ঞেস করতে চাই, 20 লাখ যে স্কুলে পড়ে মেট্রিক পরীক্ষা দিয়েছে তাদের জন্য উজুর ফরজ জানা দরকার নাই?
গোসলের ফরজ, পাক না পাক, হালাল হারাম, নামাজ, কোরআন শরীফ সহি শুদ্ধ, সালাম কালাম, আদব আখলাক জানা দরকার আছে না নাই? আরো জোরে বলেন দরকার আছে না নাই? গত পেশিস সরকার, লুটেরা সরকার, জালেম সরকার ক্ষমতায় এসে স্কুল কলেজে দ্বীনি শিক্ষা যতটুক ছিল সেইগুলিকে বাতিল করে, পরীক্ষার থেকে সিলেবাস থেকে দ্বীনি শিক্ষাকে বাতিল করা হয়েছে। কোন স্কুলে একজন মৌলবী মাস্টার রাখা হয় নাই। সেই জায়গায় রামায়ণের কিচ্ছা, মানুষটা কি বানর থেকে তৈরি, তার সিলেবাস শরীফ থেকে শরীফার গল্প, এই দিয়ে মানুষকে নাস্তিক বানাইতে চেয়েছে। মুফতি ফজলুল হক আমিনী হরতাল করেছেন। আল্লামা আহমদ শফি 13 দফা দাবিতে হেফাজত ইসলাম গঠন করে শিক্ষানীতির বিরুদ্ধে মাঠে নেমেছিলেন। আজকে সরকারের পতন হয়েছে। ডক্টর ইউনূস সাহেবকে বলবো, আপনি শিক্ষা কমিশন গঠন করেছেন, আমাদের দাবি হলো 2 জন আলেমকে শিক্ষা কমিশনে স্থান দেওয়ার। সেটার কোনো হদিস পেলাম না। তবে দাবি জানাতে চাই, বাংলাদেশে ইসলাম ভিত্তিক শিক্ষানীতি প্রণয়ন করতে হবে।